বেশি। রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা সাইয়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুসিল খালাইক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে এক ব্যক্তিকে সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন। সমগ্র সৃষ্টি, মানুষ, জিন, পশু পাখি সকলের সামনে ডাকবে হাসরের মাঠে। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা সেদিন আমার উম্মতের এক ব্যক্তিকে সকল সৃষ্টির সামনে আলা রুসিল খালাইক, সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন। ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন ডেকে আনবেন। অতঃপর ফায়ানশু আলাইহি 99 সিজিল্লান, তার সামনে 99টি তার কৃতকর্মের পাপ কর্মের খাতা তুলে ধরবেন। কয়টি খাতা? কয়টি আমলনামার খাতা? 99টি পাপের খাতা। সিজিল্লান মানে পাপ কর্মের হিসাব নিকাশ, পাপ কর্মের হিসাব নিকাশ। এরকম 99টি খাতা। খাতাগুলি কিরকম? এরকম ছোট ছোট খাতা না? আর কিছুদিন না না, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু সিজিল্লিন মিথলু মাদাল বাস, ভাস্কর্যের নামে কুল্লু সিজিল্লিন মিথলু মাদাল বাসারি। একটা খাতার দূরত্ব বিস্তৃতি চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। আমরা একদম মানুষ যদি এখান থেকে বসে 3 মাইল দূরে পর্যন্ত দেখি, আল্লাহ নবী বলেন এখান থেকে এক একটা খাতার দূরত্ব হবে চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। অর্থাৎ এই যে এটা কোরআনুল কারীম, এটা কি বাবাকে এই যে এটা আছে খাতা দেখছেন না, এটা দূরত্ব কতটুকু? সর্বোচ্চ ব্যালেন্স হবে, ঠিক না? এইভাবে এক একটা খাতার দূরত্ব হবে চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। এরকম 99টা খাতা। কয়টা খাতা? 99টা খাতা বাংলার সামনে উত্থাপন করে দেওয়া হবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন একা লড়াই করেছে যে ওই বীর বাহাদুর দেখো তো আমার লেখক ফেরেশতারা কি তোমার এই পাপের খাতায় তোমার উপরে জুলুম করেছে? আমার লেখক ফেরেশতারা কি এমন কোন কথা লিখেছে যা তোমার উপর অন্যায় করেছে? তুমি এই পাপ করো নাই, আমার ফেরেশতারা লিখে ফেলেছে। দেখো তো এমন কি কোনো কিছু আছে? খাতাগুলি কেটে দেখো, এই 99টা খাতা দেখো, এইগুলির ভিতরে এমন কোন পাপ আছে কিনা যেই পাপটা তুমি করো নাই কিন্তু ফেরেশতারা ভুলে লিখে ফেলেছে, এমন আছে? বাংলা একটা একটা করে সবগুলি খাতা দেখবেন। দেখার পর আল্লাহ তাআলাকে বলবেন ফায়াকুলু লা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ফেরেশতারা আমার প্রতি জুলুম করে নাই। আমি যে যে পাপ করেছি সবগুলি পাপ লেগেছে, একটাও বেশি লেখে না। 99টা খাতা পাপে পরিপূর্ণ। অতঃপর আল্লাহ তাআলা তাকে বলবেন ফায়াকুলু আফালাকা উযরুন, তোমার কি আজকে কোনো উযর আছে? তোমার কি কোনো আপত্তি আছে? এই যে তোমার এতগুলো পাপের খাতা আছে একত্রিত বললাম, তোমার কোন উযর আপত্তি আছে? আজকে তুমি বলতে পারো, বলো। এইবারে ওই বান্দা বলবেন ফায়াকুলু লা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, পাপ ছেড়ে তো করে নিয়েছে, উযর কোত্থেকে আসবে? কোনো উযর নাই, কি নাই? কোনো উযর আপত্তি নাই। অতঃপর আল্লাহ তাআলা আবার তাকে বলবেন তোমার কি কোনো নেকি আছে? আজকে আমাকে দেখাও, যে নেকির কারণে আমি তোমাকে ক্ষমা করে দিব। সাবার বলবে লা ইয়া রাব্বি, কোনো নেকিও নাই। কিও নাই? কোন নেকিও নাই। এইবার আল্লাহ তাআলা বলবেন ফায়াকুলু ফালা ইন্না লাকা ইনদানা হাসানাতিন, আজকে তোমার জন্য আমার কাছে একটা নেকি রয়েছে। সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমার কোনো নেকি নেই দেখার মতো, কোনো উযর আপত্তিও নাই, যা যা লিখছে সবই ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা এবারে বলে বান্দা তোমার জন্য আমার কাছে একটা নেকি রয়েছে। কি রয়েছে? অতঃপর ফাইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না। কি করা হবে না? বান্দা আজকে তোমার প্রতি বিশ্বাস করো, বিন্দু মাত্র জুলুম করা হবে না। অতঃপর আল্লাহ তাআলা কত খুলে যদি তাকাতেন, আল্লাহ তাআলা একটা বেতাকা কাঠ বের করে দিবেন। বেতাকা কাঠ বুঝেন? আমাদের প্রবাসীরা বলে বতাকা, কি বলে?
পতাকা কার্ড বলে না প্রবাসীরা, ছোট্ট একটা ভিজিটিং কার্ড দেখছেন তো আপনারা, মানুষের ভিজিটিং কার্ড থাকে না, ঠিকানার একটা কার্ড, ভিজিটিং কার্ডের মতো একটা ছোট্ট কাগজের টুকরা, কত কিছু বেতন ফিহা, একটি বেতাকা কাপ বের করে দিলেন। এই বেতাকা ছোট্ট কাগজের টুকরায় কি লেখা থাকবে? ছোট্ট কাগজের টুকরায় লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কার মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কে নেই? কি নেই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কারে বিপদ কারে এই কালিমা খালি লেখা থাকবে। এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে, আল্লাহ নবীর নামের উম্মতকে আল্লাহ তাআলা বলবেন ফায়াকুলু উদুর ওয়াজনাকা, যাও এই বেতাকা কাঠ নিয়ে পাল্লায় রাখো। কোথায় রাখো? কথা বলেন না। ছোট্ট একটি কাঠ টুকরা এক পাল্লায় রাখা হবে। ৯৯টি খাতা, কত রকম খাতা, ছোট ছোট না, একা এক কেজি বলবে নাকি, একটা খাতা চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এরকম ৯৯টা খাতা এক পাল্লায় রাখা হবে। আল্লাহ তাআলা বলেন ফায়াকুলু উদুর ওয়াজনাকা, যাও বান্দা এটা গিয়ে পাল্লায় রাখো। এবারে বান্দা বলবেন ফায়াকুলু ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, মা হাদিহি বিতাকাতি, এই ছোট্ট কাগজের টুকরা এটা, মা হাদিহি সিজিল্লাতি, এতগুলি পাপের খাতার পরিবর্তে কি আর ওজন হবে? একটা কাগজের টুকরা ৯৯টা খাতা একটা পাল্লা রাখছে। আল্লাহ বলে আরেক পাল্লায় যাই এই ছোট্ট কাগজের টুকরো এটা রাখো। বাংলা বলে আল্লাহ এটা কেমন কথা হইলো, এই যে ৯৯টা খাতা এক পাল্লায় এই কাগজের টুকরো এটা রাখলে আমার কি উপকার হবে, কি উপকার হবে? আল্লাহ তাআলা তাদের বলেন বান্দাকে বলেন ফায়াকুলু ইন্নাকা লা তুজলামু, বান্দা তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তুমি যাও এই বেতাকা কাঠ দিয়ে পাল্লায় রাখো। অতঃপর আল্লাহ নবী বলেন ফায়াকুলু ফাতাওদাউ সিজিল্লাতু ফি কিফাতিন, এক পাল্লায় ৯৯টি বদ আমলের খাতা রাখা হবে। কয়টি খাতা মনে আছে তো? কয়টি খাতা? এক পাল্লায় ৯৯টি পাপের খাতা রাখা হবে। অতঃপর অপর পাল্লায় বলবে তাকাতুন ফি কিফাতিন, অপর পাল্লায় ছোট্ট কাগজের টুকরোটি রাখা হবে। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাশাতিস সিজিল্লাতু, এই ৯৯টি খাতার ওজন হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়াতাকুলাতুল বিতাকাতু, আর এই বেতাকার ওজনটা, ছোট্ট কাগজের টুকরার ওজনটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ নবী বলেন ফায়াকুলু ফালা ইয়াযকুরু আসআল্লাহি শাইউন, আল্লাহ তাআলার নামের বিপরীতে কোনো কিছুই ওজন হতে পারে না। আল্লাহু আকবার। আপনি বলেন আল্লাহ দয়া করবেন না? এই যে আল্লাহ তাআলা তার বান্দা শুধু ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। বেতাকা কারে কি লেখা ছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা বাক্য ছোট্ট ভিজিটিং কার্ড এটা কাগজের টুকরায় লেখা ছিল। আল্লাহ তাআলা শুধু এই ঈমানটা অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা বলবেন যা বান্দা, এই একটি কারণে, এই একটি নেকির কারণে তুমি যে আমার প্রতি বিশ্বাস রেখেছস, পাপ করেছস ঠিক আছে, কিন্তু আমার উপর যে বিশ্বাস রেখেছস, যা আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। কেমন ভাই আমার রব পেয়েছেন, কি না আমার রব পেয়েছেন। এরপর বলেন আল্লাহ আমাকে কি দিয়েছে, কি এমন দয়া করেছে। শুধু তাকান, আরে আমাদের চেয়ারম্যান সাহেব কত ভালো আছে, আমাদের এমপি সাহেব কত ভালো আছে, আমাদের গ্রামের ওই যে অমুক ব্যবসায়ী, আমাদের গ্রামের এসপি সাহেব কত ভালো আছে, কত ভোগ বিলাসী জীবন যাপন করতেছি, আমি কত গরিব, টিনের ঘরে থাকি, টাকা পয়সা নাই, অভাব অনটনে আছি। মানুষ, তুমি শুধু উপরের দিকে তাকাও কেন, তোমার নিচের দিকে তাকাতে পারো না? মানুষ দেখো তোমার মতো বড় মানুষ,
সেই ফুটপাতে পড়ে আছে, এক বেলা খাবারের জন্য হাহাকার করতেছে, ফুটপাত থেকে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে করে খাচ্ছে। তুমি দেখো মানুষ, তোমার মতো কত মানুষের ঘর বাড়ি নাই, জায়গা সম্পদ নাই, অন্যের জায়গায় ছোট্ট একটা তাম্বু টাঙ্গাই কোন প্রকার জীবনযাপন করতেছে। তুমি বলো আল্লাহ তোমার কিছু দেয় নাই? অমানুষ, তুমি আল্লাহ নিয়ে কিভাবে অস্বীকার করো? তোমার মতো কত মানুষ তোকে হাসপাতালে গাড়ি করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, কাতরাচ্ছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে, আর তুমি সুস্থ সবল, দেখো তুমি হাঁটতেছো, দৌড়াদৌড়ি করতেছো, চলাফেরা করতেছো। কত মানুষ তোমার মতো অনেক সম্পদের মালিক, কোটি টাকা মালিক, কিন্তু ডাক্তার বলতেছে আপনার খাওয়া দাওয়া বন্ধ, সারাদিন শুধু জাউ খাইবেন। কি খাইবেন? আমাদের গ্রামের ভাষায় একজন ব্যবসায়ী ছিল, আজীবন জাউ খাবার ঠিক, অনেক টাকার মালিক, লাকসাম বাজার অনেক বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা মালিক, কিন্তু ভাত মাংস খেয়ে উঠতে পারে নাই, আজীবন জাউ খেয়ে গেছে। তুমি বান্দা রিক্সা চালাও না, তুমি রিক্সা চালিয়ে আসি খাইতে বসলে মাশাআল্লাহ এক বড় ভাত এমনি খাওয়া যায়। আল্লাহু আকবার, কি নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে, সুবহানাল্লাহ। আর তুমি বলো আল্লাহ আমাকে কি দিয়েছে, কি এমন দয়া করেছে? তুমি আল্লাহ নিয়ামত গুলিকে অস্বীকার করো, অস্বীকার করো আল্লাহ নিয়ামতকে। আল্লাহ তাআলা ভাবে ইয়া আলা রাব্বিকুমা তুকাদ্দিরান, মানুষ তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মানুষ তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করো না বান্দা, সুতরাং ফিরে আসো, ফিরে আসো। তোমার নাকের দমটা, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পূর্বে, নাকের নিঃশ্বাস বন্ধ হওয়ার পূর্বে তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো। তুমি এখনো মনে করো তোমার জন্য সময় পড়ে আছে না, তোমার জন্য আমি সময় রেখে দিয়েছি। বিশ্বাস করো মানুষ, তুমি এখন সুস্থ আছো, কিছুক্ষণ পর আল্লাহ তোমাকে যেই করে সময় ডাক দিতে পারে, যেই কোনো সময় তোমাকে ডাক দিতে পারে। আর আল্লাহ তাআলা যখন ডাক দিবে তোমাকে এক মুহূর্তের জন্য, তুমি চেয়ারম্যান, তুমি প্রেসিডেন্ট, তুমি রাষ্ট্রপতি, যেই হোক না কেন, তোমাকে এক মিনিটের জন্য সময় দেওয়া হবে না, এক সেকেন্ডের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। তুমি সামনেও যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। মনে করেন